আমরা সকলেই জানি রমাদান এসেছে মূলত আমাদের কাছে রহমত, মাগফিরাত এবং নাজাতের বার্তা নিয়ে। এই মাস হচ্ছে আত্মশুদ্ধির মাস। রমাদান হচ্ছে নিজেকে পরিচ্ছন্ন করার মাস। আল্লাহ তাআলা এই মাসটি আমাদের কাছে পাঠিয়েছেন আমরা যেন সকলে নিজেকে জান্নাতের উপযোগী করে তৈরি করতে পারি। যে ব্যক্তি রমাদানের রোজাগুলো নির্দিষ্ট শর্ত পূরণ করে পালন করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দেবেন। قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। অন্য হাদিসে পাওয়া যায় নবীজি বলেন মান সামা রমাদান ওয়া আরফা হুদুদাহ কুফিরা মা ক্বাবলাহ। যে ব্যক্তি রমাদানের নির্দিষ্ট শর্ত আছে, হুদুদ আছে, সীমা রেখা আছে, কিছু কাজ করণীয়, কিছু কাজ বর্জনীয় আছে, এই ঈমান, ইহতিসাব এবং তার সীমা রেখা পরিপূর্ণ করে রমাদানের রোজা রাখবে, কুফিরা মা ক্বাবলাহু, তার জীবনে যত গুনাহ ছিল আল্লাহ সব মাফ করে দেবেন। আমরা গত 11 মাস রমাদানের বাহিরে ছিলাম। 11 মাসে আমরা গুনাহ করি নাই এমন একজনও এখানে থাকার কথা নয়, কারণ আমরা সকলে মানুষ, আর মানুষের অভ্যাস হলো তারা গুনাহ করে। যারা নাবালেগ শিশু আছে তাদের গুনাহ হয় না, তারা ব্যতীত আমরা যারা বালেগ আছি আমরা কেউ গুনাহ মুক্ত নই। তবে গুনাহ নিয়ে ইন্তেকাল করা নিষেধ, কারণ হতে পারে একটি গুনাহ জাহান্নামের কারণ হয়ে যাবে। আল্লাহ তাআলা হযরত আদম এবং মা হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে রেখে বলেছিলেন ফালা তাকরাবা হাযিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ইফতারের আগে ছাড়া যাবে, তোমরা জান্নাতে যা মনে চায় খাও, যেখানে মনে চায় যাও, কিন্তু একটি সীমা দিলেন, ওই নির্দিষ্ট গাছ এর কাছেও যেও না, গেলে তোমরা জালেম হিসাবে পরিগণিত হবে। আমরা সকলেই জানি যে আদম এবং হাওয়া আলাইহিস সালাম তারা আল্লাহর সেই সীমাটা লঙ্ঘন করেছেন, সীমা রক্ষা করতে তারা পারেননি। যদিও কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন ফাআযাল্লাহুমা শাইতান, তাদের দুজনকে শয়তান পদস্খলিত করেছিল। তারা সেই গাছের কাছে গিয়েছেন, ওয়াজাকাশ শাজারা, এবং গাছের ফল তারা ভক্ষণ করেছেন। এই যে আল্লাহর সীমা লঙ্ঘন করার কারণে যা হওয়ার তাই হয়ে গেল। বাদাত লাহুমা সাওয়াতুহুমা, রেজাল্টটা হলো সাথে সাথে জান্নাতের পোশাক তাদের দেহ থেকে খসে পড়ে গেল। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে পরবর্তীতে বের করে দুনিয়ায় পাঠিয়ে দিলেন, জান্নাতে আর তিনি রাখেনও নাই। এই কথাগুলো কোরআন মাজিদ আল্লাহ তাআলা বারবার বলে আমাদেরকে তিনি স্মরণ করায় দিতে চান যে আমার কথা তোমাদের মা, তোমাদের বাবা আদম হাওয়া জান্নাতে শোনেনি, তাই আমি জান্নাতে রাখিনি। ইভেন জান্নাতের পোশাকটা শুদ্ধ আমি খুলে নিয়েছি। একটু আমাদেরকে যদি প্রশ্ন করা হয় আদম এবং হাওয়া আলাইহিস সালাম আল্লাহর কয়টা কথা শোনেননি, আমরা সকলে উত্তর দেব একটা। তো রেজাল্ট একটা কথা না শোনাতে জান্নাতের পোশাক কেড়ে নেয়া, একটা কথা অপালন, আপনার লঙ্ঘন করার কারণে, পালন না করার কারণে জান্নাতে থাকতে না দেয়া। এবার যদি প্রশ্নটা আমাদেরকে করা হয় যে আমরা আল্লাহর কয়টা কথা শুনিনি, মানে আমাদের গুনার পরিমাণটা 1, 2, 3 নাকি আরো বেশি? উত্তর যদি হয় যে না আমাদের গুনাহ আরো বেশি, তাহলে প্রশ্ন উঠবে একটা গুনাহ করে আদম হাওয়া যদি জান্নাতে থাকতে না পারেন, আমরা শত শত গুনাহ করে সেই জান্নাতের প্রত্যাশা করি কিভাবে? এই জন্য আল্লাহ তাআলা চান তার কোনো বান্দা যেন গুনাহ সহ মৃত্যুবরণ না করে। তাই তিনি তাওবার দরজাটা খুলে রেখেছেন। তাওবা করার জন্য প্রতিনিয়ত তিনি কোরআন মাজিদে, হাদিসে নববীর মাধ্যমে আমাদেরকে আহ্বান করছেন। আর আমাদেরকে দিয়েছেন প্রতি বছরে একবার রমাদান। এই রমাদানকে তিনি করেছেন এটা এজ লাইক এজ এ ওয়াশিং মেশিন, ওয়াশিং মেশিনের মতো। ময়লা কাপড়
ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিয়ে নির্দিষ্ট পরিমাণ পানি এবং ডিটারজেন্ট দিয়ে নির্দিষ্ট জায়গায় সুইচে টিপ দিলে 10 মিনিট 15 মিনিট পরে ওই ময়লা কাপড়টা যেমন পরিচ্ছন্ন হয়, এটা ময়লা মুক্ত হয়। তারপরে আবার এমন কিছু ওয়াশিং মেশিন আছে যেটা কাপড় শুকাইয়া পর্যন্ত দিয়ে দেয়। ঠিক 11 মাস পরে প্রতি বছর একটা রমাদান আসে, আল্লাহর বান্দারা অসংখ্য গুনাহ নিয়ে এই রমাদানে ঢুকবে, আর রোজা রাখার পর আল্লাহ তাদেরকে যত গুনাহ ছিল তা থেকে মুক্ত করে দেবেন। আমরা একটি হাদিস বাংলাদেশে খুব শুনে থাকি, আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। রমাদানকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম অংশ হচ্ছে রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন নাজাত। এই হাদিসটি যদিও আমাদের দেশে বিখ্যাত, কিন্তু মুহাদ্দিসগণ বলেন হাদিসটির মান হচ্ছে এটা দুর্বল, এটা যঈফ। মূলত ক্ষমার জন্য শেষ দশক পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই। প্রথম 10 দিন অপেক্ষা করা লাগবে না, বরং নবীজি বলেছেন যখন রমাদান প্রবেশ করে তখনই নাদা মুনাদিম মিনাস সামা ফাকালা ইয়া বাগিয়াল খাইরি আকবিল ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা। রমাদান যখন প্রবেশ করে, রমাদানের চাঁদ ওঠার সাথে সাথে আকাশে একজন ফেরেশতা ঘোষণা করেন, হে কল্যাণকামী, কল্যাণের দিকে দৌড়াও, তোমরা যারা গুনাহ করেছো গুনাহ ছেড়ে দাও। আরেকটি ঘোষণা খুবই সিগনিফিক্যান্ট, খুবই তাৎপর্যপূর্ণ, সেটা হচ্ছে ওয়ালিল্লাহি ফীহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা। এই রমাদানের প্রতি রাতেই আল্লাহ জাহান্নামের কাতার থেকে নাম কেটে কিছু মানুষকে জান্নাতি বানিয়ে দেয়। তাহলে নাজাতের জন্য শেষ দশক পর্যন্ত অপেক্ষা দরকার নাই, বরং এটা সহিহ হাদিস যে রমাদানের প্রথম রাতেই আল্লাহ তাআলা কিছু মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। এটা 30 দিন অবিরত থাকে। আমরা এমন ভাবে রোজা রাখতে চাই, সিয়াম সাধনা করতে চাই, আল্লাহ যেন আমাদেরকেও জাহান্নামীদের থেকে মুক্তি দিয়ে জাহান্নামের লিস্টে কারো নাম থাকলে সেখান থেকে কেটে দিয়ে আল্লাহ যেন আমাদেরকেও জান্নাতি হিসাবে কবুল করেন। কিন্তু অসংখ্য মানুষ এমন আছে, অসংখ্য রোজাদার আছে যারা পুরা রমাদানে 29 অথবা 30 সবগুলো রোজায় রাখবেন, যারা কোরআন খতমের সাথে তারাবির নামাজ শেষ করবেন, কিন্তু এরপরেও তাদের আমল নামা থেকে একটা গুনাহ মাফ হবে না, এবং তাদের একটি রোজাও কবুল হবে না, এবং তারা কেউই জাহান্নামীদের কাতার থেকে নিজে মুক্তি পাবেন না। এই জাতীয় রোজাদারের সংখ্যাই সমাজে সবচেয়ে বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন, কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহর ওয়া মিন কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা জামা। এমন অগণিত রোজাদার রয়েছে যাদের রোজা শুধু উপবাসে পরিণত হবে, এমন অসংখ্য অগণিত রাত্রি জাগরণকারী আছে, তাহাজ্জুদ পড়বে, খতমে তারাবি পড়বে, কোরআন তেলাওয়াত করবে, তাদের এটা ঘুম নষ্ট ছাড়া আর কিছুই হবে না। এবং এই জাতীয় রোজাদারের সংখ্যাই নবীজি বলেছেন অধিক, এটাই বেশি। আমরা আল্লাহর কাছে ফানা চাই আমাদের রোজা যেন উপবাসে পরিণত না হয়। রোজা খাবার এবং পানীয় পরিত্যাগ করার নাম মোটেও নয়, যদিও বাংলাদেশের লোকেরা অধিকাংশ খাবার এবং পানীয় পরিত্যাগ করাকে রোজা মনে করে। এই জন্য আমরা দেখি রমাজানে খাবার খায় না, সামনে খাবার, পেটে আছে ক্ষুধা, পিছনে কোনো লাঠিয়াল নেই, মন চাইলে খেতে পারে, কিন্তু বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে, ইফতারের কয় মিনিট আছে, বুকে পিপাসা, সামনে আছে পানীয়, খেলে পান করলে করতে পারে, কিন্তু পানি পান করছে না, বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে কয় মিনিট বাকি আছে। তাকে যদি প্রশ্ন করা হয় খেয়ে নেন, পান করে নেন, তখন সে বলবে না না, নিষেধ। আল্লাহ বলছে রমজানের দিবসে খাবার পানীয়ের কাছে যাওয়া যাবে না, খাওয়া যাবে না। এই জন্য আর 10 মিনিট বাকি আছে, 5 মিনিট বাকি আছে, ইফতারের সময় খুঁজছে। আল্লাহ নিষেধ করেছে তাই খায় না, আল্লাহ নিষেধ করেছে পান করে না। আমার প্রশ্ন,
এই যে পানি আপনি পান করছেন না, পানিটা তো হালাল, এটা তো হারাম না, তো কেন পান করেন না? উত্তর হলো আল্লাহ নিষেধ করছে। তো আল্লাহ যদি পানি পান করতে নিষেধ করে, আল্লাহ কি ঘোষ খাইতে নিষেধ করে নাই? তো রমাদানের দিনে অফিসার ঘোষ খায় কেমনে? আল্লাহ কি সুদ খেতে নিষেধ করে নাই? তো রমজান মাসে রোজা রেখে সুদের লেনদেন হয় কেমনে? পানি তো পান করা হারাম 13 ঘন্টা 14 ঘন্টা, আর ঘোষ খাওয়া হারাম তো 24 ঘন্টা। এই যে খাবার আপনি খাচ্ছেন না, সামনে খাবার আছে, এটা হালাল, আল্লাহ নিষেধ করেছে খান না, এটা তো খাবার গ্রহণ করা 13 ঘন্টা 14 ঘন্টা হারাম। আর সুদ খাওয়া হারাম তো পুরা জীবন, ওজনে কম দেয়া হারাম, লেনদেনে মানুষকে প্রতারিত করা হারাম, মালে ভেজাল মিশানো হারাম, বাজারে ঘাটে চাঁদাবাজি করা হারাম, জুলুম অত্যাচার করা হারাম। কিন্তু বাংলাদেশে রমাদান আসলে খাবার এবং পানীয় দিবসে বন্ধ হয়, সুদও বন্ধ হয় না, ঘুষও বন্ধ হয় না, চাঁদাবাজি বন্ধ হয় না, জুলুম বন্ধ হয় না। আসলে দেশের লোকেরা অনেকেই রোজার মর্ম বুঝতে ব্যর্থ হয়েছে। এই জন্য প্রিয় নবী বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়ালা আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা'a তা'আমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি খাবার এবং পানীয় পরিত্যাগ করলো কিন্তু মিথ্যা পরিত্যাগ করেনি, মিথ্যার বেশাতি পরিত্যাগ করেনি, সে খাবার এবং পানীয় পরিত্যাগ করার কোনো প্রয়োজন আল্লাহর নাই। যারা পাপাচার পরিত্যাগ করেনি তারা রোজা রাখেনি। রোজার জন্য 3টি কাজ পরিত্যাগ করতে হয়। 3টি কাজ পরিত্যাগ করার সমন্বিত নাম হচ্ছে সাওম। তায়াম্মুমের ফরজ হলো 3টা। যদি কেউ একটি ফরজ ছেড়ে দেয় তায়াম্মুম হবে না। মাগরিবের ফরজের নামাজের রাকাত সংখ্যা 3টা। যদি 3 রাকাতের জায়গায় 2 রাকাত পরে সালাম ফিরিয়ে দেয়, তার মাগরিবের নামাজ হবে না। রোজা 3টি জিনিস ছেড়ে দেওয়ার নাম, 3টার সমন্বিত নাম। পানাহার, কামাচার, ছাড়তেই হবে পাপাচার। খাবেন না, রোজার দিবসে স্ত্রীর সংসর্গে যাবেন না, এবং পাপাচার করবেন না। যদি আপনি পাপ পরিত্যাগ করতে না পারেন, তাহলে আপনার রোজা উদ্দেশ্যহীন রোজা, ব্যর্থ রোজা। আল্লাহ তাআলা খাবার এবং পানীয় পরিত্যাগ করিয়ে মানুষকে ক্ষুধা এবং পিপাসার কষ্ট দেওয়ার জন্য রমাদানের রোজা ফরজ করেন নাই। রোজা ফরজ করেছেন উদ্দেশ্য শুধু একটা, লাআল্লাকুম তাত্তাকুন, মানুষ যেন মুত্তাকি হয়, মানুষ যেন পাপাচার ছেড়ে দেয়। যদি আপনি রমাদানের রোজা রাখার পরও মুত্তাকি না হন, তাহলে রোজা আপনি কেন রাখলেন? উদ্দেশ্যবিহীন রোজা। আমার সামনে যে মাইকের মাউথ স্পেসটা আছে, উদ্দেশ্য ছোট আওয়াজ বড় করে দেবে, আওয়াজটা বড় করা বন্ধ করে দেখ, আমরা এটা সরাইয়া দেব, বলবো নতুন একটা দাও, এটা নষ্ট। হাত ঘড়িটার কাজ টাইম দেখাবে, এটা টাইম দেয়া বন্ধ করে দেবে। আমি আর 1 ঘন্টাও হাতে রাখবো না, ফেলে দেব, নতুন একটা নেব। রোজার উদ্দেশ্য তাকওয়া। যার তাকওয়া অর্জিত হয়নি, আল্লাহ রোজাটাকে ফেলে দেবেন, এটা নেবেন না। এখন তাকওয়া মানে কি? টুপি মাথায় দেয়া? তাকওয়া মানে কি আমার মতো বড় পাঞ্জাবি গায়ে দেয়া? বাংলাদেশে লেবাসি তাকওয়া প্রসিদ্ধ, অথচ আপনার এই সুরতের সাথে, লিবাসের সাথে তাকওয়া নয়। তাকওয়া হবে সিরতের সাথে, চরিত্রের সাথে। তাকওয়ার সংজ্ঞা কি? শাব্দিক অর্থ হলো গুনাহ ছেড়ে দেয়া, হিফজুন নাফসি মিম্মা ইউসাম। যেই কাজ করলে গুনাহ হয় তা থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। আর পারিভাষিক সংজ্ঞা হচ্ছে তারকু মা হারামাল্লাহ ওয়া আদাউ মা ইফতারাদাল্লাহ। আল্লাহ যা ফরজ করেছেন তাহা আঁকড়িয়ে ধরো, যাহা তিনি হারাম করেছেন তাহা পরিত্যাগ করো। আমরা হাজারো নারীকে দেখি রমাদানের রোজা রেখেও তারা অফিস করে, মাথায় ওড়না নেই। হাজারো মহিলাকে দেখি রমাদানে রোজা রেখে তারা শপিং মলে যাবে, বোরকা নেই, বরং ঠোঁটে আরো লিপস্টিক দিয়েছে, দিনের বেলায় মানুষকে দেখাচ্ছে। যেই নারী পর্দা ব্যতীত দিনের বেলায় রোজা রেখে বের হলো, তো রোজা রাখা ফরজ, পর্দা করা ফরজ। তো যে ব্যক্তি পর্দার ফরজ লঙ্ঘন করেছে, সে রমজানের তাকওয়া বোঝে নাই। এই জন্য রোজা মানে হচ্ছে বিরত থাকা, সাওম হুয়াল ইমসাক। রোজা মানে হচ্ছে বিরত থাকা। যদি অন্যায় থেকে বিরত থাকতে না পারেন, তাহলে রোজা ব্যর্থ হতে বাধ্য। প্রিয় ভাইয়েরা আমার,
রমাদানের এই পড়ন্ত বিকেলে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে এই সিয়াম সাধনার মাধ্যমে মুত্তাকি হওয়ার তৌফিক দেয়। বলুন আমিন। বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহিমাহুল্লাহর একটি বক্তব্য উদ্ধৃতি দিয়ে আমি আলোচনা শেষ করতে চাই। নাসিরউদ্দিন বাইজাবি রাহিমাহুল্লাহ বলেছেন, লাইসাল মাকসুদ মিন শারঈয়াতিস সাওম নাফসাল জাও'i ওয়াল আতশ বাল মা ইয়াতবা'ুহু মিন কাসরি শাহওয়াত ওয়া তাতবি'in নাফসিল আম্মারা লিন নাফসিল মুতমাইন্না ফাইজা লাম ইয়াহসুল যালিক লা ইয়ানজুরুল্লাহু ইলাইহি নাযারাল কবুল। যদি কোনো ব্যক্তি অপরাধ প্রবণতা পরিত্যাগ না করে, অন্যায় না ছাড়ে, নফসকে কন্ট্রোল না করে, সুদ ঘোষ অন্যায় অনাচারের সাথে জড়িয়ে থাকে, তাহলে আল্লাহ তার রোজার দিকে ফিরেও তাকাবেন না। আমরা যদি চাই আমাদের রোজাগুলো কবুল হোক, আমরা যদি চাই রোজার মাধ্যমে গুনাহ থেকে নিষ্কৃতি পাই, যদি চাই জান্নাতি হই, তাহলে আসুন পানাহার পরিত্যাগ করার সাথে সাথে পাপাচার পরিত্যাগ করি। আল্লাহ তুমি তৌফিক দাও, তাকওয়ার আদলে জিন্দেগি গঠনের সুযোগ দাও। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।